ষষ্ঠ দফা ভোটের দিন 7 সকালে ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় এলো রামলাল নামের একটি হাতি। স্থানীয় মানুষদের কাছে এর পরিচিতি রয়েছে, তবুও রসিকতা করে কেউ কেউ যেন বলেই ফেলছেন হয় ভোট দিতে এসেছে, নতুবা সব পার্টিকে সন্তুষ্ট রাখতে বুথ পাহারার দায়িত্ব পালন করতে এসেছে রামলাল। এদিন যখন রামলালের উপস্থিতি ঘটেছে জিতুশোল এলাকায়, তখনও কিন্তু ভোট গ্রহণ পর্ব চালু হয়নি বুথে বুথে। তাহলে কি মানুষের ভোট রঙের কারখানা প্রত্যক্ষ করতে এখানে অত সকালে চলে আসা হাতিটির কি যে মতলবে এসেছে ঠিক বোঝা যাচ্ছে না। আসলে রামলালের উপস্থিতি মানেই সব নিরাপত্তা বাহিনীর শক্তি যেন জিরো হয়ে যায়, আবার সব রাজনৈতিক দলের মস্তানদের দাপাদাপিও যেন শূন্য হয়ে ওঠে। এমনটা দেখে মনে হয় রাজনৈতিক দাদাভাইদের ফুল কেরামতি জিরো। ছাপ্পা ভোট করাতেও তো জমাট বাঁধতে হয় ভুয়ো ভোটারদের, আর রামলাল তো কোনোভাবেই মানুষের ভিড় পছন্দ করে না। হয়তো তাকে দেখলে ভুয়ো ভোটারদের অবস্থা তো টাইট হয়ে উঠবে। এখন ভোটের দিনে বুথে ঢুকে যদি বা আবদার করে বসে ভোট দেবে রামলাল, তাহলে তো প্রিসাইডিং অফিসারের অবস্থা কঠিন হয়ে উঠবে। আর তাহলে ওই ইভিএমটা নিয়ে যদি সত্যিই দেখতে পায় রামলাল তার ছবি আছে, ব্যাস মহা খুশিতে ওখানেই যেন পা উঁচিয়ে বা সুর চাপিয়ে বাটন টিপে দেবে রামলাল। জোড়া ফুল, পদ্মফুল, কাস্তে হাতুড়ি, হাত, এসব চিহ্ন বোকা হয়ে যাবে। আর খুশিতে ডগমগ হয়ে উঠবে আরও একটি দল, কেননা তাদের প্রতীক হাতি। তাহলে রামলাল তো তাদের কোনো সভার কথাও শোনেনি, অথচ হাতি চিহ্নেই ভোট পড়ল, তাও আবার বনের মহা ক্যাপ্টেনের মাধ্যমে। মাঝে মাঝেই ওনারা দাদাগিরি দেখিয়ে থাকেন, তাছাড়া ভোট বিষয়টি কি সেসবও জানা নেই তার। তবুও দেখা গেল ভোটের দিন ঠিক 7 সকালে চলে এসেছে রামলাল। আর এমনটা হওয়ায় ভোটাররাও সমস্যায় পড়েছেন, যার ফলে ঝাড়গ্রামের লোধাশুলি 5 নম্বর রাজ্য সড়কে রামলাল এসে পড়ায় বন্ধ হয়ে গেছে ওই সড়ক ধরে চলাচল যানবাহনগুলির। আর তাই রাস্তার দুদিকেই প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে ভোটের দিন 7 সকালে হাতি চলে আসায় খবর যায় বন দপ্তরে, আর ওই খবর পেয়ে ওই এলাকায় চলে আসেন বনকর্মীরা। এদিকে রামলাল তো রাজ্য সড়ক অবরোধ করার মতো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এতে ওই পথ ধরে ভোটাররাও সেভাবে যেতে পারছেন না। তবে এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানান প্রতিদিন সকাল ও বিকেলের দিকে এই এলাকায় এসেও থাকে রামলাল। আর এদিন তো লোকসভা নির্বাচন, তাই বোধহয় ভোট দিতে এসেছে। এদিকে অনেকে মজা করে বলছেন সকাল বিকেলে নিরাপত্তার দায়িত্ব সামলাতে এসেছে ওই গজরাজ, কিন্তু নিরাপত্তার ব্যাপারে জঙ্গলের সংবিধান মেনেই যেন মানুষের সংবিধান রক্ষা করতে জোর নিরাপত্তার দায়িত্ব সামলাতে এসেছে ওই রামলাল। এদিকে কাকে বলে নিরাপত্তা সেটা ভালো করে যেন বুঝিয়ে দিচ্ছে রামলাল। আসলে রামলালের মতো এক নিরাপত্তা রক্ষীকে দারুণভাবে ভয় পান বন্দুকধারী পুলিশ থেকে শুরু করে ভোটার সহ সব রাজনৈতিক দলের জামার হাতা গোটানো দাদারা। এদিকে একক শক্তির অধিকারী রামলালকে রাজ্য সড়কের ওপর থেকে জঙ্গলেও ফেরানোর চেষ্টা করে চলেছেন বনকর্মীরা। এ ব্যাপারে সকলেই ভাবছেন ওই হাতির উপস্থিতিতে আবার যেন ভোট পণ্ড না হয়। তবে ভোটকর্মীরা যাতে জঙ্গলের ভেতর দিয়ে ঠিকমতো ভোটের সামগ্রী নিয়ে বুথে পৌঁছতে পারেন তার জন্য গুরুত্ব দিয়ে রাতও জেগেছেন বন দপ্তরের কর্মীরা। জেলার 4টি বন বিভাগের অধীনস্থ প্রায় জঙ্গল লাগোয়া গ্রামে রয়েছে 1600 বুথ। শুক্রবার সেসব দায়িত্ব যথাযথ পালন করার পর শনিবারও ফের হাতি তাড়ানোর দায়িত্ব সামলাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। ফলে রামলাল নামের হাতিটিকে সকাল থেকেই জঙ্গলে ফেরানোর চেষ্টা করে চলেছেন তারা। ভোট দিতে আসছে প্রতিদিন, সকালবেলা একবার, বিকালবেলা একবার। ভয়ের কারণে এটা রামলাল এই কাছে চলে যাচ্ছে প্রতিদিন, বিকালবেলা একবার, সকালবেলা একবার।